তীব্র নতুন গাড়ি কেনায় জল্পনা উস্কে দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এটি কি শুধুই সৌজন্য নাকি এর আড়ালে রয়েছে অন্য কোনো রাজনৈতিক বার্তা? উল্লেখ্য 2024 সালের মার্চ মাসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন মুকুটমণি অধিকারী। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হাতে দলীয় পতাকা তুলে দেন। পরে উপনির্বাচনে রানাঘাট দক্ষিণ থেকে প্রার্থী হিসেবে জয়ী হন মুকুটমণি। এখন প্রশ্ন উঠছে, শান্তনুর সঙ্গে মুকুটমণির সাক্ষাৎ কি ফের দলবদলের ইঙ্গিত? যদিও দুই নেতাই তার নাস্বাদ করেছেন, তবুও নির্বাচনের আগে এই বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা। যে কেউ আমি আমার সঙ্গে দেখা করে গেল এই দলে ফিরতে পারে এমন কোনো কিছু সেটা তো বলতে পারবে ভালো। ভেরি অনেস্ট, উনি কারোর সাথে দেখা করেনি। আমাদের বাড়িটা মানে আমাদের সাইডটা শান্তনু দাদার বাড়িটা ওই সাইডে, আমাদেরটা সামনে। আমাদের সাথে উনি দেখা করতে আসেনি। যেহেতু এটা ঠাকুর বাড়ি, সবাই আসতে পারে, সবার সাথে সবাই দেখা হতেই পারে। কিন্তু আমি বুঝতে পারছি না মিডিয়ার সামনে মিথ্যে কথাটা বলা কেন, মানে মিথ্যে কথাটা কেন বলে এখানে সবার জন্য মাথার মধ্যে একটা মাইন্ডে একটা কোয়েশ্চেন মার্ক থেকে যায় যে মিথ্যে কথা কেন বলে। বলতেই পারতো যে দেখা করিনি বা অন্য কিছু বলতেই পারতো, না হলে কিছু বলতে নাই পারতো। কিন্তু মিথ্যে কথাটা বলা, ওখান থেকেই কোয়েশ্চেন মার্ক রাইজ হচ্ছে যে কেন উনি মিথ্যে কথা বললো এবং ওনার সাথেই কেন। যেহেতু আমরা একদিক থেকে রাজনৈতিক ধর্মনৈতিক ভাবেই আমরা বলতে পারি একটা সম্পর্ক থেকে থাকে, যে কেউ আসতে পারে, কিন্তু রাজনৈতিক হিসাবে আমরা তৃণমূল করি, উনিও তৃণমূলেরই বিধায়ক এবং তৃণমূলের দিকে না এসে বিজেপির তরফে গেছে, এটাও একটা সন্দেহজনক কথা। তৃণমূলে যখন এসেছে যথারীতি আমাদের মুখ্যমন্ত্রী ওনাকে সম্মান দিয়েছে, এখন যদি আবার উনি ব্যাক করে সেটা ওনার টোটালি ব্যক্তিগত ব্যাপার।